তারা কি বলবেন এই যে গরু আপনার ব্যবসা কেমন চলছে? ব্যবসা আমাদের খুব খারাপ চলতেছে। ব্যবসায়ীদের সব গরু পড়ে রয়েছে, সরকার একটার পর একটা আইন পাস করতেছে, এমন আইন পাস করছে একটা গরু কিনা বেচা নেই। হ্যাঁ, আমরা সব ধার দিনা করে লোন টোন নিয়ে সব গরু লালন পালন করছে যে 1 বছর। একটা আশাই করেছিলাম যে এখান থেকে গরু বিক্রি করে কিছু টাকা একটা লাভই হবে, সংসার পাতি চলবে। ঠিক আছে, সরকার এমন আইন পাস করলো, সব গরু পড়ে রয়েছে, কেউ গরু নিচ্ছে না। হ্যাঁ, এই যে একটু হতাশ আমরা। আমাদের তো এই ব্যবসা কতদিনের আপনার? আমার ব্যবসা 3 বছর ব্যবসা করতেছি। এই 3 বছরে এরকম কোনদিন হয়েছে? না না, এই 3 বছরে কোনোদিন এরকম হয়নি। আর সরকার এসে এমন আইন পাস করলো, আমরা সব লোন নিয়ে সব গরু লালন পালন করেছি। এখন এই গরু না বিক্রি করতে পারলে আমাদেরকে গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই। সব গরু বছরে পড়ে রয়েছে, কেউ একটা গরু কাস্টমার দিচ্ছে না। সরকার এমন আইন পাস করেছে। এখন উপায় কি? এখন উপায় সরকারের কাছে আমার একটাই আবেদন যে কিছু একটা আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা তো একটা গরিব মানুষ। গরিব মানুষ, আমরা একটা বহু আশা নিয়ে নিয়ে লোন নিয়ে লোকের কাছে ধার নিয়ে জিনিসপাতি সব বন্ধক দিয়ে, জায়গাপাতি দলিল বন্ধক দিয়ে আমরা কারবার করেছি। সরকারের কাছে একটাই আবেদন যে সরকার আমাদের কিছু একটা মানে ব্যবস্থা করে দিক, যেন আমরা গরু বিক্রিটা করতে পারি। এটাই সরকারের কাছে আমাদের আবেদন। এখন একটা গরু বিক্রি হয়নি? এখন অব্দি একটাও গরু বিক্রি হয় না। সব গরু পড়ে রয়েছে ঘরে, সবই আছে সব কটাই ঘরে পড়ে রয়েছে, একটাও বিক্রি হয় না। দেখতে পাচ্ছেন আপনাদের একদম দেখার চেষ্টা করছি। গরু খাঁটালে আমি এসছি একটা দেখ। এখন উপস্থিত কি উপায় আছে এখন? এবার বলতে আমার সরকারের কাছে একটাই আবেদন যে সরকার কিছু একটা আমাদের মানে রাস্তা বার করে দিক, যেন আমরা গোটা বিক্রি করতে পারি। দুদিন এগুলো মানে বিক্রি হয় কি করণীয়? তাহলে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। কেন দিনাদাররা অলরেডি ঘরে এসে টাকা মানে টাকা পয়সা তাদের দিনা চাইতেছে, আমরা খুঁজতে পাবো টাকা। আমরা তো একটা আশায় কি করেছিলাম যে যাতে ধার নিয়েছিলাম, সুদে টাকা নিয়েছিলাম, জানি টাকা গরু বিক্রি করে টাকা দিয়ে দেবো। কিন্তু সব গরু আসছে? কাস্টমার ভয়ে কেউ আসতেছে না যে গরু নিয়ে যে তারা করবে কি। সরকার এমন আইন পাস করেছে, তারা নিয়ে যে করবে কি, ভয়ে কাস্টমার কেউ আসতেছে না। সরকারের কাছে তোমাদের রিপোর্টারদের মাধ্যমে একটাই আমাদের অনুরোধ যে কিছু একটা আমাদেরকে লাইন রাস্তা করে দিই, যাতে গরুটা আমরা বিক্রি করতে পারি, করে আমাদের দিন মিটাতে পারি। আপনি কি এর আগে অন্য কোনো ব্যবসা করেন না এটাই? না না, আমার এটার প্রতি সংসার পাতি সব চলে, তবে কি সব সব এতেই আমার, এর প্রতি আমার ভরসা। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আমি দেখাবার চেষ্টা করছি। এখান থেকে আমি এই গরু খাঁটালে এসেছি, সব গরু এখানে বসানো রয়েছে। আর বক্তব্য শুনলেন আপনারা। এই তো মানে কাস্টমার আসছে না ভয়েতে। ভয় তো কারণ কিছু নেই, সরকার তো আইনের মধ্যে রাখতে চাইছে। 14 বছরের গরু, 14 বছরে অ্যাকচুয়ালি গরু হয় না, গরুর হায়েস্ট 10 বছর 12 বছরই হয়। 14 বছরের গরু হয় না। সরকার এমন আইন পাস করতেছে যে কাস্টমার তো ভয় নিচ্ছে না। সব মানে মাল বুঝবে কি করে? তাহলে ডাক্তার সার্টিফিকেট দিতে, ডাক্তার সার্টিফিকেট লাগবে। ডাক্তার সার্টিফিকেট লাগে, সার্টিফিকেটটা কে দেবে? ডাক্তার দেবে। ডাক্তার কি তো কিন্তু ডাক্তার দিচ্ছে এরকম ভাবে? না। না না, ডাক্তার সার্টিফিকেট ভয় দিচ্ছে না, বলতেছে না, ডাক্তার বলতেছে আমার সার্টিফিকেট দেবে না। অঞ্চলে যাচ্ছে, অঞ্চলে সার্টিফিকেট দিচ্ছে না। অন্তর দিচ্ছে না? না, তাহলে কি করে কি হবে? ওটাই তো এখন আমরা কি করবো, আমাদের একটাই উপায়, আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। এই ব্যবসার উপরে কি আপনার সব নির্ভর? এই ব্যবসার উপরে সব নির্ভর, সংসার চলা বলো সব জিনিস মানে এই ব্যবসার উপরে নির্ভর করে। সরকার উদ্দেশ্যে লাস্ট বার্তা কি দিতেন আপনি? সরকারের উদ্দেশ্যে একটাই বার্তা দেওয়া হচ্ছে যে আমাদেরকে কম করে এই বছরটা কম করে একটা সুযোগ দেওয়া, যে আমাদের গরুগুলি বিক্রি করার মতো কিছু একটা আমাদেরকে করুক, যাতে আমরা কিছু একটা উপায় আমাদেরকে বার করে দিক, যাতে আমরা গরুটা বিক্রি করে আমার দিন মিটতে পারি। আইনের আওতার মধ্যে এমন আইন পাস করেছে মানে অত তো কেউ কাস্টমার করছে না, ভয়ে কেউ আসতেছে না। রাস্তায় গরু গাড়ি আটকাচ্ছে, ধরে মারধর করতেছে, এরকম করে বহুত সমস্যার সম্মুখীন হওয়া হচ্ছে। সেই কারণে কোনো কাস্টমার ভয়ে গরু দিচ্ছে না, ভয়ে আতঙ্কে আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম ইমসান খান।